অন্যায় দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা জেলা কমিটির অন্তত প্রায় ৬০ জনের মতো গত ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগ করেছি। জুলাই আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। নাহিদ হাসান ভাইয়েরা আমাদের অন্যের বিরুদ্ধে মাথা নত না করে অটুট হয়ে প্রতিবাদ করার শিক্ষা দিয়েছেন। আজই এই পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নয়, বরং জেলা কমিটিতে মাথা নাড়া দিয়ে উঠা নব্য স্বৈরাচার এবং আধিপত্যকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ। আমরা নতুন দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। এই নতুন বাংলাদেশ আমরা আর কোন নব্য দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারকে চাই না। ইনকিলাব জিন্দাবাদ। রিসেন্টলি আমাদের যে কমিটি নিয়ে যে কথাগুলা উঠেছে এবং ফেসবুকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এর প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমাদের যে সদস্য সচিব এবং যে আমাদের আহ্বায়ক, তিনি একচেটিয়া ভাবে, ঠিক আছে, তিনি একচেটিয়া ভাবে সেই ম্যান পাওয়ার গুলি উনার কাটাচ্ছেন। তো একটা সংগঠনের ভিতরে যদি রাষ্ট্রদ্রোহী, অসামাজিক, মানে এমন কোন কার্যক্রম যেটা মানুষের ক্ষতি সাধন করে, ওইগুলো যদি না হয় তাহলে কাউকে বহিষ্কার করার কোনো এখতিয়ার নাই, কারোরই নাই, ঠিক না? কিন্তু ওইখানে থেকে গেছে কি, ওই সুনির্দিষ্ট একটা মানুষের গ্রুপের ভিতরে যে সমস্যা হয় সেটা নিজেরা আলোচনা না করে, সুনির্দিষ্ট তদন্ত না করে কাউকে সরাসরি বহিষ্কার করা হচ্ছে এবং কি সেখানে জবাবদিহিতাও নেওয়া হচ্ছে না। তো আমরা এই ধরনের বহিষ্কারের তীব্র নিন্দা জানাই। যে আমাদের যে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সেখানে আমরা ৩২১ জনের মধ্যে যে লিস্টটা রয়েছে সেই লিস্টের মধ্যে ৫৬ জন অলরেডি আমরা পদত্যাগ করে ফেলেছি। গত ৭২ ঘন্টায় আমাদের জেলা কমিটি থেকে অলমোস্ট ৫৬ জন পদত্যাগ করছে, যার কারণ হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের সদস্য সচিব এবং আহ্বায়কের কিছু দুর্নীতি এবং ওদের অনৈতিক কিছু কার্যকলাপের ফল। আর পাশাপাশি ওইগুলো ঢাকার জন্যই মূলত আমাকে কিংবা আমার বন্ধু যে আছে সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস, ওকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। যখন আমরা বলছিলাম যে না, এগুলো আমরা ফাঁস করব, হয় তোমরা এগুলো থামাও, নয় আমরা ফাঁস করে দিব, যখন তারা বুঝতে পারছে যে না আমরা ফাঁস করে দিব, তখন কিন্তু আমাদেরকে সে মানে অসাংগঠনিক ভাবে কিন্তু অলরেডি বহিষ্কার করে দিছে। এটা ইতিমধ্যে সবাই ফেসবুকে মোটামুটি জানেন। এর আগে মোটামুটি আমার নাম এবং আমার ছবিগুলা ব্যবহার করে একটা ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে, যেটার মধ্যে আমার কোনো ভয়েস ছিল না, আর এটাকেও এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তো আমরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা স্বেচ্ছায় পদত্যাগ করবো। পাশাপাশি আপনারা আমাদেরকে যে শাস্তি দিবেন আমরা সেটাই মাথা পেতে নিব। কিন্তু ইতিমধ্যে এতদিন পার হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে আমার ভয়েস এবং ওই ভিডিওর ভয়েসের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই।